বিভিন্নভাবে আহত বন্ধু হয়েছেন তাদের সফলতা যাচ্ছি। সাথে সাথে মহান মুক্তিযুদ্ধ উনসত্তরের গণপ্রস্থান আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের মাত্রা কামনা করছি। একই সাথে বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের মাত্রা কামনা করছি। প্রিয় উপস্থিতি, জুলাই যোদ্ধারা বাংলাদেশের একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এবং মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য যে আত্মত্যাগ করেছে, এই আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন গণতন্ত্রের যাত্রা শুরু করেছে। আমরা আশা করি শহীদদের যে আত্মত্যাগ, যে উদ্দেশ্য নিয়ে তারা আত্মত্যাগ করেছিল, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বর্তমান সরকার সেই পথে হাঁটছে এবং জুলাই সনদ অক্ষরে বাস্তবায়ন হবে বলে বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলে আগামী দিনে এই শহীদদের আত্মত্যাগ, এই কারণে তারা আত্মহুতি দিয়েছে, সেই বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ আমরা গঠন করতে সক্ষম। এই কারণে আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই সজাগ থাকবেন। কারণ আমাদের মনে হচ্ছে এখনো পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার এত মানুষের জীবনের বিনিময়ে পতন হওয়ার পরেও তারা তাদের ভিতরে কোনো অনুশোচনা, অনুতপ্ত বোধ আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। তারা আবারও বিভিন্নভাবে বাংলাদেশে তারা আসার চেষ্টা করছে বা বিভিন্নভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ব্যাপারে জুলাই যোদ্ধা সহ সমস্ত শ্রেণী পেশার মানুষকে আমি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। একই সাথে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।